बगुलामुखी सर्वदुष्टानां वाचं मुखं पदं स्तम्भय जिह्वां कीलय बुद्धिं विनाशय ह्रीं ॐ स्वाहा ॐ ह्रीं बगुलामुखी सर्वदुष्टानां वाचं मुखं पदं स्तम्भय जिह्वां कीलय बुद्धिं विनाशय ह्रीं ॐ स्वाहा ॐ ह्रीं बगुलामुखी सर्वदुष्टानां वाचं मुखं पदं स्तम्भय जिह्वां कीलय बुद्धिं विनाशय। আজকের দিনে একদম তখন যজ্ঞে মাত্র মিতুদা বসেছে, আমাদের দাদা উনি তা যজ্ঞে বসেছে, তখন যজ্ঞ শুরু হয়ে গেছে। তারপরে পুরোটাই দেখছি মেয়ে একদম মানে মুখ দিয়ে গেজা টাজা উঠে মা গো মা তোর কত রঙ্গ দেখবো কখন মা রূপ দেখি তোর এলো ভেসি সর্বনাশী, কখন মা নয়নে তোর, কখন মা নয়নে তোর শাসন স্নেহের অমল হাসি। আর কতকাল সইব এ ছল মা তোর কত। আর পুরো চোখ স্থির হয়ে গেছে মেয়ে। তারপরে তো আমরা তো খুব কান্নাকাটি করছি, একদম বাইরে বেরিয়ে গেছি। আর ওনাকে তো ডাকছি যে আপনি উঠে আসুন, আপনি এরকম, আমার মেয়ে এরকম করছে, আমার মেয়ে কথা বলছে না, আমার মেয়ে কী করবো এখন। দিয়ে তারপরে বলছে যে আমার দিদি বলছে যে তুই তাহলে যজ্ঞের সামনে নিয়ে। তারপরে তো নিয়ে বাইরে নিয়ে এসে ওখানে বসিয়ে একটু জল দিয়েছি। জলটা দেওয়ার পরে সে একটা যেন ধোঁয়ার মতন ওই যজ্ঞের দিকে উড়ে চলে গেল। তারপরে মেয়ের চোখটা নড়লো, চোখটা নড়তে তখন গেজাটাও বড়া বন্ধ হলো, মুখে একটু জল দিলাম। জল দেওয়ার পরে তারপরে মেয়ে আস্তে আস্তে দেখছি ভালো, একটু হাত পা নাড়াচাড়া করছে করছে। নমস্কার, আমার নাম বর্ষা সাহা। আর যতটা আমি আমার মার মুখে শুনলাম, আর মানে আমি তখন একদমই ছোট ছিলাম, আমি মানে কিছুই জানি না, আমার তখন কোনো জ্ঞানই হয়নি। তো আস্তে আস্তে যখন বড় হলাম তো তখন বাড়ির মুখে আত্মীয় স্বজন যারা আমার রয়েছে তো তাদের মুখে এই ঘটনাটা শুনলাম যে আমার মানে ছোটোবেলায় ঠিক কী হয়েছিল, আর মা কালী কিভাবে মানে আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল। আর সেখানে মানে আমার মিশো মানে ডক্টর দেবদূত, তো তার অবদানটা যথেষ্ট রয়েছে। वाचं मुखं पदं स्तम्भय जिह्वां कीलय बुद्धिं विनाशय ह्रीं ॐ स्वाहा ॐ ह्रीं बगुलामुखी सर्वदुष्टानां वाचं मुखं
मुखं पदं स्तम्भय जिह्वां कीलय बुद्धिं विनाशय ह्रीं ॐ स्वाहा ॐ ह्रीं बहुलामुखी सर्वदुष्टानां वाचं मुखं पदं स्तम्भय जिह्वां कीलय बुद्धिं विनाशय। মায়ের পুজো, এই মায়ের পুজো আমি 2000 সালে এই বকুল অমাবস্যা ত্রয়োদশীতে, তো হঠাৎ আমার একটা গাছ ছিল, যে গাছটা আমার ফটোর সঙ্গে রয়েছে, 5 হাতালা গাছটা, জবা গাছ, অনেকে দেখেছেন গাছটা, এখন নেই, দেহ রেখেছে। সেই গাছটার ওখানে বসে আমি হঠাৎ করে দেখলাম একটা মেয়ে, বাচ্চা মেয়ে, 10-12 বছর বয়স হবে। হঠাৎ করে ওই গাছটা আমার মনে হচ্ছে গাছটা নেই, ওই গাছটার ওখানে মেয়েটা হয়ে গেছে। বলছে, এই তুই আমাকে পুজো করিস না কেন? পুজো করি না। কে তুই? এই উল্টোপাল্টা কথা বলছিস, কে কিসে পুজো করবি? বলে, তুই পুজো করবি না? না ভাবে। তখন সঙ্গে সঙ্গে কিরকম একটা বিকট রূপ, মানে ভয়ঙ্কর রূপ হয়ে গেল। তো আমি সঙ্গে সঙ্গে, আমার দিদা আমার সঙ্গে থাকতো, তো দিদা আমার মায়ের মতনই আর কি, দিদাকে আমি মায়ের মতনই দেখতাম। দিদা বলে চিৎকার করে উঠে আমি শুয়ে পড়েছি, মানে অজ্ঞান হয়ে গেছি। যখন আমাদের যে পুরোহিত ছিল, মানে যে পুজো করতে নেয়, উনি এখন আর পুজো করেন না। তো তারপরে ঠাকুরমশা আসে, এসে দেখে সবকিছু শোনার পরে বলে যে তার মানে মা এসেছিল, মা তোমাকে পুজো করতে বলছে, আজকে ত্রয়োদশী, কালকে চতুর্দশী, কাল রাত্রে তুমি পুজো করবে। তো আশ্চর্যের ব্যাপার হলো, আমি আমার শালা বাপিকে নিয়ে গেছিলাম এখানে একটা জায়গা, সেখান থেকে মায়ের মূর্তি আনি আর কি, সেখান থেকে আনি। তো যে দেখলাম অবিকল ওই রকমের একটা মূর্তি রয়েছে। ও বললো যে না, মূর্তিটা বিক্রি হয়নি, যারা নেবে বলেছিল তাদের কোন রকম অসহ্য লেগে গেছে, কেউ মারা গেছে বা কিছু হয়ে গেছে, যার জন্য অসহ্য লেগে গেছে, ওরা আর পুজো করবে না। তো যাই হোক, তখন আমরা পেয়ে গেলাম। শুধু আমি আশ্চর্য হয়ে যাই, আমি যে মেয়েটাকে দেখেছিলাম অবিকল সেই রূপী মা। তখন থেকে এই পুজো আমার বাড়িতে শুরু হয়, আজ পর্যন্ত করে যাচ্ছে। এই বকুল অমাবস্যা ত্রয়োদশীতে মায়ের দেখা পেয়েছিলাম। অবশ্য তারপরেও অনেকবার গঙ্গার ঘাটেও দেখেছি, অনেকবার দেখা হয়েছে। গঙ্গা ঘাটেটা অন্যরকম। গঙ্গার ঘাটেটা ছিল, মানে আমি গেছি তখন ভাটা চলছে, তো এক মহিলা, বিধবা মহিলা আমাকে দেখছিল, তাই ভাটার জল নেব না, নেব না, মানে আমার সাউন্ড বেরিয়ে গেছে আর কি, না ভাটার জল নেব না। তখন ওই মহিলা, বিধবা মহিলা একজন, উনি বললো, কিরে উঠে আসছিস কেন? তাহলে যে না, ভাটার জল নেব না। বলছে, আরে ভাটার জলটাই তো গঙ্গার জল, জোয়ারের জলটা তো গঙ্গার নয়, জোয়ারেরটা তো সমুদ্রের জল, ভাটারটা তো গঙ্গার থেকে আসছে, তুই ওই জলটা নিয়ে যা, ওই জলটা নিয়ে গিয়ে আমার পুজো কর। এবার আমার পুজো কর, এটা কিন্তু আমি তখন আমার মাথায় আসিনি। এবার যাই হোক, না ছেলে আমি নিয়ে উঠে এসেছি, জল ভরে নিয়ে চলে এসেছি। উঠে আসবার পর হঠাৎ করে আমার মনে হলো, আরে এই বয়স্ক মহিলা, ইনি বললো আমার পুজো কর, এটা কি ব্যাপার? পিছনে ঘুরে দেখছি নানি, সেখানে মানে 2-3 জন লোক ছিল, ফাঁকা গঙ্গার ঘাট। কি ব্যাপার হলো? তো এই একবার মায়ের দর্শন, এরকম অনেকবারই মায়ের দর্শন পেয়েছি। যাই হোক, তো এরকম করে ঠিক বুঝিয়ে বলতে, ফিলিংসটা ঠিক বুঝিয়ে বলতে হবে, বোঝানো যায় না, এই যে কি ফিলিংস, এটা বোঝানো যায়। যাই হোক, মায়ের কৃপায় অনেক কিছু পেয়েছি। আমি নিজের পাওয়ার থেকে বেশি কি জানতো, মানে যদি কিছু দিয়ে যেতে পারি, যতদিন পৃথিবীতে আছি, যদি কিছু দিতে পারি, আমারই মনে হয় যে আমি যদি কিছু দিয়ে যেতে পারি, মানুষের মনের মধ্যে বেঁচে থাকবে। যারা আমার কাছে এসে সামান্য উপকৃত হয়, তাদের মধ্যে বেঁচে থাকতে হবে, এইটাই আমার অ্যাম্বিশন আর কি, আর কিছুই না। তো আশাটাও খুব অদ্ভুত। আমি যেভাবে ওনার কাছে এসেছি, ওনার খোঁজ করতে যেয়ে আমি অন্য আরেকজনের কাছে চলে যাই, সেখান থেকে অনেক ঘুরতে ঘুরতে তারপরে ওনাকে আবার ফোন করে যোগাযোগ করতে পারি। তারপরে উনি এসে একদম নিজেই এসে আমাদেরকে, এটা 2009 সালের ঘটনা, যা কিছু প্রয়োজন, সমস্যা, ভালো মন্দ সব কিছুই
ওনার সাথে আলোচনা করেই আমার এগোনো। আমি দর্শকদের বলবো যে সবাই ওনার কাছে আসুক, ওনার কাছ থেকে মানে যার যার নিজস্ব সমস্যা নিয়ে ওনার কাছে আসলে পরে আশা করি সবারই উপকার হবে। আর লাস্ট এই বছর দুয়েক আগে যেটা আমাদের আরো বড় সমস্যা ছিল, আমার ছেলের বিয়ে হয়েছিল 6-7 বছর ধরে বাচ্চা হচ্ছিল না। এটা আরো একটা বড় সমস্যা ছিল, যেটা উনি আমাদেরকে উদ্ধার করেছেন। আর এই বাচ্চার বয়স এখন 1 বছর, ওনার কাছে আসার পরেই বাচ্চাটা হয়। উনি সেইভাবেই আমাদেরকে গাইড করেছেন, যেভাবে গাইড করেছেন আমরা সেইভাবে ওনার পরামর্শ মতন থেকে এখন বাচ্চা, মা, ওরা সবাই ভালো আছে।